পেঁয়াজ রসুন ছাড়া মাছের এই প্রিপারেশানটা কিন্তু বেশ ভালো লাগে, যেটা আমি আজকে বানিয়েছিলাম। কড়াইতে একটু সামান্য ঘি দিয়েছি, তাতে কিছু চারমগজ ভিজিয়ে রেখেছিলাম পরিমাণ মতো, সেটা নিয়েছি। কাজু কিশমিশ, কয়েকটা কাঁচা লঙ্কা আর গোলমরিচ কয়েকটা নিয়েছি, যেটা থেতো করে তারপরে এখানে দিলাম। এটা আমি সমস্তটা একটু হালকা ঘিতেই হালকা ফ্রাই করে, একটু লাল লাল হওয়ার না হলেও চলবে, এটা ফ্রাই করে নেব। এরপরে এটা তুলে নিয়ে একটু ঠান্ডা হবে, তারপর কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি। মাছটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, এবার এটা ভেজে নিচ্ছি। খুব কিন্তু তেল এতে দেইনি, মাছগুলো ভেজে তুলে নিলাম। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, মশলাটা করে নেব। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু মাছের এই প্রিপারেশানটা আমি এটা রুই মাছে করেছি, কাতলা মাছ বা যে কোনো বড় মাছে করলেও ভালো হবে। এরপর কড়াইতে হাফ চা স্পুন ঘি দিয়ে, খুব বেশি আমি এখানে তেল ঘি ইউজ করিনি, আমি গোটা গরম মশলা, তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নের বেশ সুগন্ধ বেরোলে সেই পেস্টটা, মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। মশলার পেস্টটা দিয়ে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এবার এই মশলাটা কষিয়ে নেব। এরপরে একটু ফ্যাটানো টক দই আর দিয়ে দিয়েছি কিছু চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি। এবার দইয়ের জলটাও দিয়ে দিলাম। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হবে। জলটা ফুটলো, ফুটে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। ভেজে রাখা এইটা গ্রেভিটা একটু মাখো মাখো হবে, বা এটা মানে যে যেরকম ঝোল খায়, বাট এটা মাখো মাখো হলেই বেশি ভালো লাগবে। আর পোলাও বা ফ্রাইড রাইস এই সমস্ত খাবারের সাথে বেশি ভালো লাগবে। তবে আজকে ভাতই হয়েছে, আমরা ভাতের সাথেই খেয়েছি। লাস্টে আমি একটু কসুরি মেথি এবং ঘি দিয়ে ছড়িয়ে দিয়েছি, তারপর নামিয়ে পরিবেশন করেছি। তো রেসিপিটা কেমন লাগলো জানিও। থ্যাঙ্কস ফর